ভগবদ্গীতার 10টি বাণী। প্রথম বাণী হচ্ছে, বর্তমানে বাঁচতে শেখো। অতীত এবং ভবিষ্যৎ চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে। যা হয় ভালোর জন্য হয়, তাই অতীত ভবিষ্যৎ চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। আত্ম থাকা মুক্তি। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ আমার নয়, এই শরীর আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে এই শরীর নির্মিত। অবশেষে এই পঞ্চভূতি বিলীনই হবে, কিন্তু আত্মা স্থির। আমার আত্মা আত্মা কখনোই মরে না। আত্মার জন্ম মৃত্যু হয় না, আত্মা থাকেই মুক্তি। সমস্ত কিছুই পরিবর্তনশীল। পরিবর্তন সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল। তাই সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় মানে অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে উপস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত। 4 নম্বর, রাগ শত্রুর সমান। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়, এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়, ব্যক্তির পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। রাগ, কামনা, বাসনা ও ভয় এগুলো আমাদের শত্রু। 5 নম্বর, ঈশ্বরের প্রতি সমর্পিত হয়। নিজের ঈশ্বরের চরণ নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমার দুঃখ, ভয়, চিন্তা, শোক, বন্ধন থেকে মুক্তি হতে পারব। দৃষ্টি শুদ্ধ রাখুন। নিজের দৃষ্টি শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মের একই রূপ দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণ পরিবর্তন আসবে। মন শান্ত রাখা। অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্য নিজের মনে পাকাপোক্ত স্থান দিন, না হলে অনিয়ন্ত্রণ মন আমাদের শত্রুতে পরিণত হবে। 8 নম্বর হচ্ছে, কাজ করার আগে বিচার করুন। আমরা যে কর্ম করি না কেন তার ফল আমাদের ভোগ করতেই হয়, তাই কর্ম করার আগে বিচার করা উচিত। নিজের কাজ করুন। অন্যের কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন। অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজ করাই উচিত। এবার 10 নম্বর এবং শেষ, মমত্ব জীবত্ব রাখুন। সকলের প্রতি মমতা, সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিনিয়োগের নাম হয়